দেখ চেপি, আমরা ফুলি মাসির বাড়িতে চলেও এলাম। ও খুড়িমা, তুমি আছো নাকি ঘরেতে? শুধু আছিস বলে ফুলি, একবারটি বাইরে আয় দেখি, আমার হাত দোকান জোড়া। ও বাবা, শুধু বাড়ি বে ঝগড়া করতে আসিসনি তো? না না ফুলি, আমি তোর কাছে আসিনি, আমি খুড়িমার কাছে এসেছি। শোন চেপি, তোর ফুলি মাসির কথা কানে শোন। আয় আয় তো দেখি আমার কাছে বস। আর পুলি, তোরে না কতবার কয়েছি, শোয়ের সঙ্গে কি এভাবে কথা কইতে আছে নাকি? ওর সঙ্গে ঝগড়া করি বসি থাকলে ওর বাড়ি গিয়ে খেলবি কেমনে শুনি? ও বাবা, সদুর বাড়ি? না না, মা যাবো না। ওদের বাড়ি আজকে ভুতুরে কাণ্ড হয়েছে জানো? তা সবই শুনলাম। আর বলি শুধু, তোরও কি কোনো কাণ্ড জ্ঞান নেই? সাজের বেলা চুলকুলি ঘুরি বেড়াচ্ছিস, ভূতে ধরবে না? হ্যাঁ বলি, তোরও তো বেতা হবে নাকি? কি করবো বলো দেখি খুড়িমা, আমার চুলে এমন জট পড়ে যায় যে আমি মাথায় আজরাতে পারিনি। আর কে আজরে দেবে বলো? আরে ভূত আমাকে ধরবে না বাপু, সে আমার জানা আছে। আমাদের বাড়িতে ভূত টুত নেই। ভূতরা দাদু কি দেখতে কি দেখেছে কে জানে বাপু। ও খুড়িমা, আমাকে এক পয়া তেল দাও না গো। দাদু তো আজকে হাটে যেতে পারলো না ভূতরা দাদুর কাণ্ড কানার জন্য। বাড়িতে অতিথি আছে কি না? আবার হরি দাদু আজ সন্ধ্যেবেলাতে আমাদের বাড়িতে এলো। দাও দেখি। বুঝছি বুঝছি, তুই বস, আমি তেল নিয়ে আসি। এই হরি দাদু কে রে? তোর অতীতের দাদু? হ্যাঁ রে ফুলি। তা কখন এলেন? অতীতের পায়ে ব্যথা লেগেছে বলেন ছুটে এলেন বুঝি? না না, হরি দাদু তার মন কেমন করছিল নাতির জন্য, তাই এসেছে। হরি দাদু খুব ভালো মানুষ জানিস। কি রে টেপি বল? কিন্তু তার নাতিটা একেবারে হরি দাদুর মতো নয়। অমনি বললেই হলো? তা নয় তো কি। জানিস, দাদু গপ্প করছিল হরি দাদুর নাকি অনেক মোহরও আছে। মোহর? কিন্তু ওর নাতিটা এমন হলো কেন কে জানে বাপু। তুই শুধু শুধু তোর অতিথির নিন্দে মন্দ করছিস শুধু। সে তো খুব ভালো ছেলে রে। কেমন আম পাড়তে গিয়ে নিজের পায়ে ব্যথা লাগালো, কিন্তু কই গায়ে নামে তো কিছু বললো না। উল্টে বললো ব্যথাই লাগেনি পায়ে, অথচ কতটা ফুলে গেছিল বল। হ্যাঁ হ্যাঁ ফুলি, তোর তুই পথে ছেলেটা সবকিছুই ভালো লাগে। তুই ওর সাথে কখনো কথা কইবি নে। কি রে টেপি, তুই ফুলিকে বল, গনসাও তো খুব ভালো ছেলে জানিস। আজ যখন হরিদাদু আমাদের বাড়িতে আসে তখনই পথে ছেলেটাকে কইছিল আমরা নাকি ও যত্নার্থী করতে জানিনি। কিন্তু তুই তো ওকে ধোকার জানা দিলি। আমি তোকে আত্মা তো রান্না খাওয়ালুম, সেই সব কথা কিন্তু বলেনি হরিদাদুকে। দাদুও সেখানে ছিল। তুই বল দেখি ফুলি, দাদু কতটা কষ্ট পেলে এইসব কথা শুনে। ও খুব পচা। তুই আমার বন্ধু নে। আমি টেপিকে ছুঁয়ে বললুম আমরা আর কখনো ওর সাথে কথা বলবো না বাপু। তুই তুলসী গাছের সামনে দিব্যি কেটে বল, তুই ওর সাথে কথা কইবি না। এসব আবার কি কথা শুধু? এসব আবার কি কথা? ও তিতি আমাদের কাছে নারায়ণ ঠাকুর, এসব কথা কইতে আছে নাকি? তুমি জানো না গো খুড়িমা, ও খুব বাজে ছেলে। ওর পায়ে আমি চুনরুদ লাগিয়ে দিলুম, তাতে ব্যথাও কমে গেল। কিন্তু গণেশকে বলল আমি নাকি সব ইচ্ছে করে করেছি। ও দিনকে রাত করে দেখো খুড়িমা। কি রে টেপি বল? এই মাত্র পুলিরে কি কইলো? ঝগড়া করতে নে। তোরেও তাই কই মা, ঝগড়া করিস নে। পুলি, তুই কিন্তু অতিথির সাথে কথা বলিস মা। বলি শুধু, এই যে তুই তেল চেয়েছিলি, একটু বেশি করে তেল দিল। অতিথির জন্য বেগুন ভাজা করে দিস, আর বাকি রান্না আমি করে পাঠাচ্ছি, কেমন? তুই যা। না না খুড়িমা, আমি রাঁধতে পারবো। আসছে গো খুড়িমা। এই টেপি চল। হাই পুলি, শুধু কি কইছিল রে মোহরের কথা? ওর অতীতের কাছে মোহর আছে নাকি? না না, অতীতের দাদুর কাছে মোহর আছে। মোহর কি গো মা, তোমার কাছে আছে? চুপ, তুমি চুপটি করে থাকবি। মোহরের কথা কাউকে কিচ্ছুটি কইবি না। যদি কপর কানা একবার সত্যি হয়,
তাহলে তো অতীতের যত্ন হাতি করতে হয়। মঙ্গলনাথের নিকে তাহলে একবার ডেকে আনতে হতো। টেপি, পুলি মাসির বাড়িতে ঘুরিয়ে এলো, আর বাইরে নয়। এবার তোকে ঘরে রেখে আমি হেসেলে যাব, কেমন? এই খুব পাকা হয়ে গেছিস না? চুরি করে হাওয়া খাওয়া হচ্ছে, একটা চড় খাবি। নে হাত পাকাটা ধর, এবার আমায় হাওয়া কর। কি করছোটা কি? গণেশা কেন হাওয়া করবে শুনি? গণেশা তো তোমার থেকে ছোট হয়, আর তুমি তোর বড় দাদা হও গো। ছোট ভাই এত কাজ করতে পারে নাকি? তুমি বোঝা শোনে, আমি তো ছোট্ট একটা ছেলে। সেই তো। তোমার সদু দিদিকে বলো, তোমার জন্য যদি এত দয়া মায়া হয় তাহলে সে নিজে এসে হাওয়া করুক। অতীতকে একটু সেবা করুক, খাওয়াচ্ছে তো ওই কচু ঘেচু। রান্নাটা যদি করতে পারতো। নেহাত পাড়ার মেয়েরা এসে সাহায্য করে বলে দাদু খেতে পাচ্ছে। আমার দাদুর যে কি হবে কে জানে। কি কি বলে তুমি? তবে দেখো আমি কি করতে পারি আর কি করতে পারিনি। চল তো টেপি। রাগ করেছে রাগুনি, নেড়া মাথায় বিনুনি। রাগ করেছে রাগুনি, নেড়া মাথায় বিনুনি। ছোট দিদি মোটেই নেড়া মাথা না। এই বেশি কথা বলিস না, ঘরে গিয়ে দেখ দাদু কি করছে। এই তুই যাবি কি না? এবার দেখাচ্ছি মজা। এই শঙ্কর সর্দারকে খোল খাওয়ানো তো সোজা নয়। ভূতে আমি ভয় পাই না, পাওয়াচ্ছি আমি ভয়। কি আমার নাতির নাতিরা গাছ একটু ভাঙে কেন? দেখাচ্ছি মজা। এটার মতলবখানা কি দেখতে হচ্ছে? অতীতকে একটু সেবা করুক, খাওয়াচ্ছে তো ওই কচু ঘেচু। রান্নাটা যদি করতে পারতো। নেহাত পাড়ার মেয়েরা এসে সাহায্য করে বলে দাদু খেতে পাচ্ছে। কত অপমান করলো নবাব পুত্তুরটা। আমাকে বললো আমি নাকি রান্না করতে জানিনি। কি জানে ও? আমাকে তো দাদু বলে, শুধু তোর হাতের এঁচড়কে এঁচড় বলতে স্বাদ হয় না রে, গাছ পাটা বলতে হয়। আমিও দেখাচ্ছি মজা। নারকেল কুড়ো দিয়ে এমন তরকারি রাঁধবো নে, হাত চেটে চেটে খেতে হবে।
মা, নারকেল গুলো মাটিতে পড়ছে কেন? বাটিটা কি তবে ছোট হয়ে গেল নাকি? উফ, এখন বিরক্ত করতেছ না তো, আমি কাজ করছি। কে ভয় পেল না? পুচকে মেয়েটার এত তেজ, ভয় আমি পাইয়েই ছাড়বো। ওই নবাব পুত্রটা দুবারে বেশি চেয়ে দেখুক আমার তরকারি, ক্যাচ করা দেব, একেবারে কানটা মুলে দেব। কি? ও আমার কান মলবে? তোর কানকে বাঁচা আগে দেখি। আমি ভূতের ভয় পাই না, ভূতের ভয় আমি পাইয়েই ছাড়বো। কে মারলো? কে মারলো আমায়? কে কে ওখানে? তুমি তুমি এসে বেড়ে কি করছো? হ্যাঁ, কে মারলো আমায় চাটা? ভূত। ভূত? কোথায় ভূত? আবার ভূতের গল্প বানাচ্ছো? হ্যাঁ, ভূত ভূত ভূত। ফের যদি আমার এই শুধু দিদিকে জ্বালাতন করিস না, তোকে আবারও রামচাটি মারবো। কোথাও ভূত নেই। আমাদের বাড়ির সম্পর্কে তোমার খারাপ না বলে দেখছে হচ্ছে না, তাই তো? ভূত? ভূত? তোদের বাড়িতে ভূত আছে? ভূত? ভূত? এ মা, কি হলো গো তোমার? আরে কি হয়েছে? কথা তো বলো। আরে কথা বলছো না কেন? দাদু, ওই দাদু, তোমার সবাই শিগগির এসো গো, শিগগির এসো। ও দাদু, ও হরি দাদু, তোমরা সবাই কোথায় আছো গো? আসো গো, আসো। হরি দাদু, তোমার নাতি নাকি অজ্ঞানে পড়ে আছে পেছনের বাগানে। আরে ও সদু দিদি, আরে সংকট পড়ে গেছে কেন? হ্যাঁ, সংকট নাকি অজ্ঞান হয়ে গেছে? কি ব্যাপার? গেলি দাঁড়া, কি জন্য? আরে সামনে সামনে কি পড়ে আছে? কি এসব খাবার দাবার এখানে পড়ে কেন? কি রে ফুলি, কি হয়েছে? আমরা তো দাদার জন্য খাবার এনেছিলাম, শুধু ধাক্কা দিয়ে চলে গেল পেছনের বাগানে। বললো অতীত নাকি ওখানে পড়ে আছে। হ্যাঁ, সংকট পড়ে আছে। কি হবে রে? লোক ডাকতে হবে। দাদা, কোথায় গেলি রে তোরা সব? মা, এখন কি হবে? কি আবার হবে? পুলি, তুইও যা, যা যা যা, তুইও যা। কোথায় মা? ও পেছনের বাগানে? ওরে বাবারে, ওই দেখো, ওই দেখো, ভয় পাওয়ার কি আছে? মঙ্গলা নাচনি তো খবর নিয়েছে। ওটা ওটা আছে, সত্যি আছে। যা। কি আছে মা? তুমি কি বলছো? আমার মেয়েটার মাথায় যদি কোনোদিন বুদ্ধি হয়, কিচ্ছুটি হবে না। জানিস, দাদু গপ্প করছিল, হরি দাদুর নাকি অনেক মোহরও আছে। মা, ওই দেখো, আবার দাঁড়িয়ে রয়েছে। যা দেখি, যা যা। অতীত রে, দৌড়ে তুল, দাদু খুশি হবে। যা 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 যা। ওঠো, ওঠো বলছি। কি হলো তোমার? উঠবে তো? শোনো, আমাদের গায়ে আর বদনাম করতে চেয়েও নে বাপু। বলে এমন ভাবে কেউ ভিমনি খেয়ে পড়ে যায়? কি হলো, উঠবে তো? শঙ্কর, সদু, ছোটদা, ও শঙ্কর, সদু, ও ছোটদা। শঙ্কর রে।
বাড়িতে কি সব কাণ্ড ঘটছে কে জানে। আর শঙ্কর, শঙ্কর কোথায় গেলি বাবা? শুধু এই সামনে সামনে সামনে। দিদিভাই কোথায় গেলি তোরা? দাদু, এই আঁধারে এমন জঙ্গলে ঢুকেছেন, সকালে কি কাণ্ড হলো। আরে বাপু, সে কথা বললে হবে? ছেলে মেয়ে দুটো কোথায় গেল দেখতে হবে তো। ওরা তো এদিকেই এসেছে বলেই মনে হচ্ছে। হরি, তুই বরং আস্তে আস্তে আয়, আমরা পা চালিয়ে দেখি গে। দেখ দেখ শঙ্করের কি হলো দেখ। বিশু, পদা, চল তো পা চালিয়ে চল একটু। সদু, 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 শঙ্কর, শঙ্কর, এই শঙ্কর। কিচ্ছু হয়নি তোর নাতি। রাম চাটি মেরেছি, রাম চাটি মেরেছি, হিরমি খেয়ে পড়ে আছে। কি শঙ্কর অজ্ঞান হয়ে গেছে? আপনি ওকে মেরেছেন? না, পুজো করবো ওকে, পুজো করবো। শুধুকে খালি খেপায়, আজ আমার ভয় দেখিয়েছে। আমি খুব রেগে যাচ্ছি হরি, আমি খুব রেগে যাচ্ছি। শুধুকে দেখ, শুধুকে দেখ, পুরনো ঝগড়া সব ভুলে কেমন ছুটে চলে এলো শঙ্করকে বাঁচাতে। চোখ কানা খোলো নে বাপু, তুমি তো জোয়ান ছেলে। এমন ভাবে যদি পড়ে থাকো তাহলে দাদুদের কি হবে বলো দেখি? উঠবে তো, ওঠো বলছি। কি হলো, কি হলো গো তোমার? ওঠো বলছি, উঠবে তো। ভূত, ভূত। চুপ, কোথাও ভূত নেই। কোথায় ভূত আছে? হ্যাঁ, আমি শুধু সৌদামিনী। আরে বাবা ওঠো বলছি। কি হলো গো তোমার? উঠবে তো। আচ্ছা, বিপদ হলো তো। আমার চোখ কানে স্থির হয়ে গেল কেন? হ্যাঁ, হয়তো দিদি। সদু, ও সদু, সদু, সদু। দাদু, আমি এখানে। সব কথা গো যায় না শোনা, যেমন চোখের কথা। চোখে চোখে কথার সুর, মনে মনে ব্যথা। ওই দেখো, তুমি যদি না ওঠো তাহলে আমি দাদুকে বলবো কি করে যে আমরা এখানে আছি? আমি যদি চিৎকার করি তাহলে তো তুমি ফের ভয় পাবে। আরে তুই তোর বন্ধুর কানে এবারে বিয়ের কথাটা তোল। হ্যাঁ, আচ্ছা, আপনি এরকম বিয়ে পাগলা পুরো হয়ে গেলেন কেন বলুন তো? দেখছেন শঙ্করটা অজ্ঞান হয়ে গেছে, আপনার মাথায় এখনো বিয়ের কথা আসছে। আর আপনি শঙ্করকে মারলেন কেন? কেন মারলেন? এই বাচ্চা ছেলে, একটু বুঝিয়ে বললে পারতেন। তুমি আর তোমার নাতি জন্য বোঝার পাত্তর আর কি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, করবে আমার কি? ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, করবে আমার কি? ওই আরেকজন এলেন। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, করবে আমার কি? ঠাকুরদা, আপনার ভূত আমার ভূত, পেতনি আমার কে কে? ওরে বাবা রে, আমি ওখানে যাব না। শুধু পারেও বটে, এমনি নিন্দে মন্দ করবে অতীতে, কিন্তু পাগলের মতো ছুটেও যাবে। কি দরকারি আধারে আসা? ভূত ধরবে না বুঝি? আমি এখানে যাই। ওরে বাবা রে। ঠাকুরদা, সত্যি আপনি বাচ্চা বুড়ো কাউকে ছাড়বেন না? শোন, এই মেয়েটার থেকে খুব সাবধান হরি। এর নাম হচ্ছে ফুলি। নাতির সঙ্গে একটু বেশি ভাব আর কি। দেখলি তো শঙ্করের রিপোর্ট মেয়েটা কেমন ছুটে পালালো। আরে এই মেয়ে শুধু ধারে কাছে আসতে পারে না, বুঝলি তো? আর শোন, তুমি না তো যদি ফের বাথরুম করে না, এমন লাঠি বেটা করবো তখন তুই বুঝবি। আমি থামুন তো ঠাকুরদা, আগে শঙ্করকে আনতে দিন, তারপর অন্য কথা হবে। এই যে পথে চেলে নবাব পুত্তুর, কি হয়েছে বলবে তো? হঠাৎ করে জ্ঞান হারিয়ে গেছিল কেন শুনি? ওইসব ভূত ট্রুত বলে কিছু হয়নি, এ আমি বলে দিচ্ছি। যা বলছি শুনতে পাচ্ছ?
সদু দিদি ওই তো শুধু এই কি হয়েছে রে দিদি ভাই? এ কি শঙ্কর এরম পড়ে কেন? কি হলো? আরে ও দেখো না দাদু, কোনো কথা কইছে নে। হঠাৎ করে কি হলো কে জানে বাপু, বোধহয় খুব ভয় পেয়ে গেছে। ও শঙ্কর, শঙ্কর, দাদু আমরা সর্দাকে পেয়ে গেছি, তুমি আর এসো না, আমরা সর্দাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, পেয়ে গেছি, মানে ওরা। এই পোদা নে ধর ধর চল ধর ধর চল ধর। হ্যাঁ, ওঠো 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 ওঠো। এই তুই ফিরে আলি কেন বলতো? দেখলি সদুটা কিন্তু ঠিক রয়ে গেল। বারে আমার ভয় করে না বুঝি? বাড়ি বয় আমার। এসো 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 দেখি, বিশেতে বলে দাও, ভালোভাবে ধরবে কিন্তু। ওরে হে মা, মাদুরটা পাত, মাদুরটা পাত। হ্যাঁ, বসি বসি এটা দেখিস বাবা, সব পায়ে না লাগে। এখানে বসাও। বসি দে, বসি। দাদু রইলো হ্যাঁ এসো বাবা। সাবধানে রাখবেন। অনেক চল ধন্যবাদ। চল চল জানিস তো ফুলি, আমাদের অতিথি বড্ড ভয় পেয়ে গেছে। পিছনের বাগানে কি হলো কি জানে। ও মা, ভয় পেলো কি করে? শঙ্কর, আরে আরে কি হয়েছে বাবা, কথা বল বাবা। ও শঙ্কর কি হয়েছে বাবা? তোর কিচ্ছু হয়নি, আরে আমি তো আছি, সব ঠিক করে দেবো।